মানুষ তৈরি করেন সেই শিক্ষক মহোদয় আমাদের শ্রদ্ধাভাজন জানাবেন। তো আসলে আজকে আমরা এমন একটা সুন্দর পরিবেশে উপস্থিত হয়েছি, এজন্য আমি অনেক আনন্দিত। কারণ এরকম একটা মত বিনিময় বা আপনাদের পরিচিতি সভা আমাদের এই 17 বছর হয় না, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। তো তারপরও মেনে নিতে হবে, কারণ এই স্বৈরাচার সরকারের কারণে এটা হয়েছিল। আপনাদের মানসিকতা থাকা সত্ত্বেও আসলে সম্ভব হয়নি। আমি কোনো শিক্ষকদেরকে দায়ী করব না, কারণ আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমি চৌকিদারকে যেভাবে চালাবো, মেম্বারদেরকে যেভাবে চালাবো সেভাবেই চলবে। গভর্নমেন্ট যেভাবে বাংলাদেশকে চালাবে সেভাবেই গভর্নমেন্ট চলবে। আমি শিক্ষকদেরকে কোনো দায়ী করতে চাই না। এ কারণ শিক্ষকরা সমালোচনার ঊর্ধ্বে। শিক্ষকরা যদি মানুষ তৈরি না করে বাংলাদেশে মানুষ তৈরি হবে না। আজকে আমি এখানে উঠে এসেছি, এর চাইতে বড় বড় জায়গায় যারা উপস্থিত হয়েছেন, বড় বড় যারা কাজ করছে, যারা সরকার প্রদান হয়েছে, সকলকেই আমরা শিক্ষক সমাজ আমরা অতীতেও বলে এসেছি যে আমাদের কোনো সরকারি আমাদের শিক্ষকদের যে প্রাপ্য মর্যাদাটুকু এটা আমাদেরকে দেয় নাই, যার জন্য আমরা রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সর্বশেষ আমরা প্রায় 2 লক্ষ শিক্ষক ঢাকা রাজপথে যখন আন্দোলনে গিয়েছিলাম, তখন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা বিএনপি জামাতের অঙ্গ সংগঠন, অতএব আমাদের এ দাবি মানার যৌক্তিকতা নাই। এবং আমরা মাত্র 2 মিনিট প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমাদের সেই 2 মিনিট সময় তিনি দেননি। আমরা সেদিনকার সেই হতাশা নিয়েই ঘরে ফিরে এসেছিলাম। অতএব আমরা দেখেছি সেই আওয়ামী লীগের সুফল। আমরা অতীতের কথা আর বেশি বলতে চাই না। আমরা নতুন নেতৃত্ব দেশে আসবে। আমরা সেই ধারাবাহিকতায় যারাই আপনারা আমাদের অভিভাবক স্বরূপ এই পাথরঘাটা উপজেলায় কর্ণধার হিসেবে কাজ করবেন, আমরা শিক্ষক, আমরা আপনাদের সেই স্নেহের, সেই আদর স্নেহের, সেই ভালোবাসায় আমরা থাকতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। আমরা কোনো নির্দিষ্ট দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, আমরা শিক্ষক। সেই পরিচয় নিয়েই আপনাদের পাশে যেন আমরা থাকতে পারি, এই আশাটুকু আমি করছি। এবং আপনারাও সেই স্নেহ ভালোবাসা আমাদেরকে দিবেন। এবং সংগঠনটি সেই অত্যন্ত করুণ অবস্থা থেকে আজকের এখানে বসার মতো একটা পরিবেশ যারা সৃষ্টি করেছে অতীতে, তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই। আসলে আমাকে ভোট দিতে চেয়েছিল, অনেকের আশাও ছিল, কিন্তু সেখানে নির্বাচন করতে গিয়ে আমাকে জামাত বিএনপির তকমা লাগিয়ে আমাকে সেখানে পরাজিত করা হয়েছে। এমনকি পুলিশি হুমকিও দেওয়া হয়েছে। এবং হুমকি ধামকির মধ্যে থেকে আমি আসলে তখনকার সময় আমি পরাজিত হয়েছি। তো আজকের প্রধান শিক্ষক মহোদয় সহ সহকারী শিক্ষকবৃন্দ যারা আছেন, তাদের কাছে আমার আপত্তি থাকবে যে আমরা যে কমিটি করব, সেই কমিটির মধ্যে সাধারণ সম্পাদক পদটি যেন আমাদের সহকারী শিক্ষকদের মধ্যে দেওয়া হয়। এখন বিষয় হলো আজকের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। নেতৃত্ব যাদের কাছে দেওয়া উচিত, যারা এখানে বিজ্ঞ লোকজন আছেন, যারা নেতৃবৃন্দ আছে, আমাদের প্রিয় মুখ, তাদের সুচিন্তিত মতামতের মধ্য দিয়ে যারা এই সমিতিতে আমরা কাঁধে কাঁধ দিয়ে আমাদের শিক্ষা পরিবারকে যারা আমরা সুন্দরভাবে পরিচালিত করতে পারি, এখানে আমরা কারো প্রতিহিংসা না করে আমরা যেন সুন্দরভাবে আগাতে পারি। আর এই সমিতিটাকে আমরা ডে বাই ডে উন্নত করতে পারি। আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা আমরা নির্বিচ্ছিন্ন ভাবে শিক্ষার মান উন্নয়ন করার জন্য আমরা কাজ করতে পারি। আপনারাই মানুষ হিসেবে তৈরি করেছেন, তাই আমি আপনাদেরকে অবশ্যই আমার হৃদয় দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি একটি কথা বলবো, আপনারা শিক্ষকগণ, আপনাদের মধ্যে যেন দ্বিধাদ্বন্দ্ব না থাকে। আজকে আপনারা সুন্দর একটি কমিটি উপহার দিবেন, যদি সেটাকে আপনারা তৈরি করে থাকেন তাহলে আমরা ওয়েলকাম। তো আপনাদের মাঝে যেন কোনো কষ্ট না থাকে। স্কুল থেকে বিনা পয়সায় 3য়-4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দিয়েছেন। একটু বুকে হাত দিয়ে কেউ বলতে পারেন লক্ষ লক্ষ টাকার বাণিজ্য হয়েছে। যে গরিব মানুষগুলো 8 লক্ষ 10 লক্ষ টাকার বাণিজ্যের বিনিময়ে এই কর্মচারীগুলো নিয়োগ দেওয়া হয়েছে, ওদের টাকা জমি বিক্রি করে। আপনারা তো পারেন নাই ওই সময়, তাদের বিপক্ষে আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন নাই। পারছেন আপনারা পারেন নাই। এই সমস্ত কারণে আজকে আমরা বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলতেছি যে একটা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এখন যেহেতু আপনারা ব্যর্থ কেন হয়েছেন, ওই সময় যদি আপনারা শিক্ষক সমিতি যদি আপনারা একটা প্রতিবাদ করতেন, আপনারা যদি আপনাদের ক্লাস বর্তন করতেন যে এইভাবে টাকা পয়সা নিয়ে এইভাবে কর্মচারী নিয়োগ দেওয়া হবে না, আমরা এটা মানি না,
আপনারা তো সদস্য সচিব ছিলেন প্রধান শিক্ষকেরা, কিন্তু আপনারা তো পারেন না। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই যে আপনারা সমিতি ঘরটা দেখেন, এই সমিতি ঘরে প্রায় 3.5 লক্ষ টাকা খরচ হয়েছে। একজন টিচারের কাছ থেকে আমি 1 টাকা চাঁদা দিচ্ছি কিনা পারলে বলেন। আমি ইনস্টল করেছি, আমি এই সেট করেছি, যত ফ্যান দেখেন সব আমার করা। একজন টিচার কলেজ আমরা 1 টাকা দিছি। এখানে প্রস্তাবখানা ছিল, ময়লার বাগান ছিল, এখানে আর কেউ আসতো না, সেইটা করেছি। এইটা যে মালিক স্যারের যে ঘর নিয়ে বিতর্ক, আমাদের এই বাউন্ডারি ভিতরে এই মালিক স্যার এই ঘরটি প্রায় 30 বছর তিনি তার জিম্মায় রেখেছিলেন। আমরা আলোচনার মধ্যে থেকে তাকে আমরা 20,000 টাকাও দিয়েছিলাম এবং তিনি টাকা নিয়ে এরপর আমাদের ঘর ছেড়ে দিয়েছেন। 2023 সালে সেপ্টেম্বর মাসে বরিশালে নামায় সবচেয়ে বড় সম্মেলন এই পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা মাধ্যমিক হয়েছিল, আপনারা জানেন। সেই মধ্য থেকে সেখানে কমিশনার প্রধান ছিলেন এই উত্তর স্যারের, সেখানে আমি সভাপতি নির্বাচিত হয়েছিলাম। মনোনয়ন চেঞ্জ হইল, হওয়ার পরে আবার নূতন 6 মাসের মাথায় আবার নূতন নির্বাচিত হইল। আপনারা বলেন বিএনপি যারা ছিলেন তারা পিজেডি অফিসার দায়িত্ব পালন করেছেন। এমন এক সময় ছিল গার্লস স্কুলের কোনো এসিটা পিজেডি ছিল না, আমি কোনো পিজেডি দায়িত্ব পালন করতে পারিনি। করছে কিনা বলেন, করছে কিনা? রিমন ভাইয়ের সাথে আমার সম্পর্ক ছিল, আমি যখন বরিশালে পড়াশোনা করি, রিমন ভাইয়ের বাড়ি বরিশাল, তখন তার সাথে ভালো সম্পর্ক ছিল। আমার মাধ্যমিক চাকরি কিছু তখন তার সাথে আমার সে চেয়ারম্যান ছিলেন। আবার গার্লস স্কুলে আছি তখন আমার সে উপজেলা চেয়ারম্যান, তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। কিন্তু ওয়ার্ড এবং কোন আওয়ামী লীগ আমার নাম নেই। একটা আবেদন আমার থাকবে, পাথরঘাটা উপজেলায় আমরা সম্মিলিতভাবে সকলের জন্য গ্রহণযোগ্য সমিতি উপহার দিতে পারি। এখানে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, আমরা সবাই মিলে যেন একটি গ্রহণযোগ্য সমিতি উপহার দিতে পারি, সেই প্রত্যাশা। যে দলই আসুক, যে সরকারি আসুক, ওই সরকারের অনুসারীরাই সাধারণত এখানে বেশিরভাগ নেতৃত্বে আসে। বিশেষ করে 2টা ভাইটাল পোস্ট, একটা হচ্ছে সভাপতি আর একটা হচ্ছে সাধারণ সম্পাদক। এই পদ দুটো যে আমলই হোক, দেখা যায় ওই স্যারেরাই নির্বাচন করে, তাদের মধ্যে নির্বাচিত হয়ে আসে। তো এখানে যেটাই হোক আমরা সেটাই হয়তো বা মেনে নেব। আমাদের জাতীয় স্বার্থে, আমরা ঐক্যতার স্বার্থে হয়তো আমরা যে বিষয় আসুক না কেন, আমরা হয়তো বা ইউনিটি থাকার জন্য এবং আপনাদের সম্মানার্থে যারা আজকের এই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং আমাদের পাথরঘাটা উপজেলাকে বিভিন্ন সবাই তাদের বক্তব্য শুনে অনেক আমরা আশান্বিত হয়েছি যে আমরা হয়তো একটা ভালো সমাজ পাবো, দুর্নীতিমুক্ত সমাজ পাবো। আমাদের বিএনপির সভাপতি, সেক্রেটারি এবং জামাতের যে আমির যারা আছেন, সেক্রেটারি আছেন, তাদের বিভিন্ন বক্তব্য আমি বিশেষ করে রাত্রে ফেসবুকে অনেকবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি। তাদের বক্তব্যগুলো হচ্ছে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত এবং পৌরসভায়ও দেখছি একটি ভালো আদরে গড়ে ওঠা বিগত দিনের দুর্নীতিমুক্ত সমাজ হবে, এটাই আমাদের সকলের প্রাণের চাওয়া। এবং আমাদের মাধ্যমিক বিদ্যালয়গুলো বিশেষ করে আমরা শোষিত, যেমন ম্যানেজিং কমিটি দ্বারা পিছনে আমরা অনেক নির্যাতন সহ্য করেছি। যেমন আমি 7 বছর কাকসিরায় গিয়েছি, 7 বছরে একটি দিন আমি ঘুমোতে ঠিক মতো পারি না। এটা আপনাদেরকে আমি আজকের এই সবার মাধ্যমে বলতে চাই যে সেখানে আমি ভালো করে সেই কমিটি গঠন থেকে শুরু করে এমনকি স্কুলে একদিনও ঠিকভাবে যেতে পারি নাই, বিভিন্ন কথা শুনতে হয়েছে, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। এখন আমরা চাই আপনাদের সাথে আমাদের এই শিক্ষক সমাজ থাকবে, আপনারা স্কুলগুলোর দিকে খেয়াল দেবেন, গুণগত মান শিক্ষার বৃদ্ধি হবে, শিক্ষকরা পড়াবে এবং আমাদের একটাই পরিচয়, সেটা হলো আমরা শিক্ষক। এবং আমরা আপনাদের পাশে থাকতে চাই, বিশেষ করে আপনাদের নেতৃত্বে যারাই আসুক আগামী দিনে আমরা আপনাদের পাশাপাশি থেকে এই কাজটি ভালোভাবে সুচারুরূপে করতে চাই এবং আপনাদের সহযোগিতা কামনা করি। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।